নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 2.1 অধ্যায়ের সাধারণ গণিতের আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকের প্রশ্ন আমাদের 3 নম্বর সৃজনশীল প্রশ্ন। দেখো যে এক্স ও ওয়াই চলকের যে কোনো ক্রমজোড় এখানে দেয়া আছে। এটা একটা ক্রমজোড় দেওয়া আছে, অর্থাৎ ক্রমজোড় মানে কি, জোড়া গঠন হয়ে থাকবে, এক্স আর ওয়াই এর মান থাকবে, তাই না? এবং দেখো এখানে পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে। এবার আমাদের যেটা বের করতে হবে, ক নম্বর প্রশ্ন দেখো যে ক্রমজোড়ের সত্য থেকে একটি সমীকরণ জোট গঠন করো। অর্থাৎ এখানে যে ক্রমজোটটা দেয়া আছে, এখান থেকে আমাদের সমীকরণ তৈরি করতে হবে। সমীকরণ জোট মানে দুইটা সমীকরণ তৈরি করতে হবে। তাহলে আমরা ক নাম্বারটা সলভ করি। দেখো আমাদের যেটা দেয়া আছে, এখান থেকে বলতে পারি যে দেয়া আছে, কি দেয়া আছে দেখো, x/2 প্লাস y/3, 1 এটা একটা ক্রমজোড় ইকুয়াল 1, x/3 প্লাস হচ্ছে y/2 এটা একটা ক্রমজোড়। এখন খেয়াল করো, এখানে তোমরা একটা বিষয় মাথায় রাখবা, যদি দুইটা ক্রমজোড় সমান থাকে তাহলে এই ক্রমজোড়ের প্রথম মান এই ক্রমজোড়ের প্রথম মানটা হবে সমান, দ্বিতীয় মান এই ক্রমজোড়ের দ্বিতীয় মানের হবে সমান। অর্থাৎ এক্স এর মানের সাথে এক্স এর মান সমান, ওয়াই এর মানের সাথে ওয়াই এর মানটি হবে সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব x/2 প্লাস y/3 ইকুয়াল হচ্ছে কত, 1, এটা বলা যায়। এবং আমরা আরও একটি ক্রমজোড় তৈরি করতে পারি, যেটা কি দেখো তো, যেটা হচ্ছে x/3 প্লাস y/2 ইকুয়াল হচ্ছে 1, এটা একটা। দেখো x/3 প্লাস y/2 ইকুয়াল হচ্ছে 1। এখন এটাকে আমরা ভেঙে আমরা সমীকরণ জোট গঠন করব। অর্থাৎ দুইটা সমীকরণ আগে তৈরি করে নিব। দেখো ভগ্নাংশ আকারে মান আছে না, এই ভগ্নাংশটাকে আমাদেরকে এখন কি করতে হবে, দূর করতে হবে। তো এখন দেখো এখানে আমরা কি করতে পারি, আমরা যদি এটা থেকে লসাগু নিই, দেখো তো কি পাই, লসাগু 6 পাচ্ছি না। তাহলে 6 যদি পাই তাহলে এখানে কি হবে, 3x প্লাস হচ্ছে 2y ইকুয়াল হচ্ছে 1। এবার এটাকে যদি আমরা ডান দিকে পার করে দিই, অর্থাৎ আমরা যদি কোনাকুনি গুণ করি, তাহলে দেখো তো এখান থেকে পাওয়া যায় না, 3x প্লাস 2y ইকুয়াল হচ্ছে 6। এটা কিন্তু আমাদের 1 নম্বর সমীকরণ, একটা সমীকরণ কিন্তু হয়ে গেল। এবার এখানে যে মানটি ছিল, এটা থেকে যদি আমরা একটা সমীকরণ তৈরি করি, খেয়াল করো তো, এখানে আবার আমরা লসাগু নিতে পারি না। এখানে লসাগুটা কি হয় বলো তো, আবার এখানে 6 হচ্ছে না, তাহলে আমরা কি পাচ্ছি, 2x প্লাস 3y ইকুয়াল হচ্ছে 1, এটা কিন্তু আমরা পাচ্ছি। আবার দেখো এই 6কে যদি আমরা ডান দিকে কোনাকুনিভাবে গুণ করে দিই, তাহলে আমাদের কি আছে দেখো তো, যে অতএব 2x প্লাস 3y ইকুয়াল হচ্ছে 6, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। দেখো আমাদের কিন্তু ক নম্বরে বলেছিল যে ক্রমজোড়ের সত্য থেকে একটি সমীকরণ জোট গঠন করো। দেখো আমাদের সমীকরণ জোট কিন্তু গঠন করা হয়ে গেছে। এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এটাই হচ্ছে আমাদের সমীকরণ জোট। তাহলে দেখো আর খ নম্বর প্রশ্ন দেখো, খ নম্বর প্রশ্নতে কি বলেছে আমাদের, x, y নির্ণয় করো। অর্থাৎ এই যে কয়ে আমরা সমীকরণ জোট পেলাম, এখান থেকে আমাদের x, y বের করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা সর্বপ্রথম আমরা এখানে লিখব যে ক হতে প্রাপ্ত সমীকরণ জোট যেটা ছিল, এটা হচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল হচ্ছে 6, 1 নম্বর সমীকরণ। আর হচ্ছে 2x প্লাস 3y ইকুয়াল হচ্ছে 6, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ওকে, আমরা ক থেকে এই দুইটা সমীকরণ জোট কিন্তু পেয়েছিলাম। এখন আমাদের যেই টার্গেট হচ্ছে আমরা x, y বের করব। অর্থাৎ এই দুইটা সমীকরণকে সমাধান করে আমরা x, y এর মান কিন্তু বের করব। তো এখন কথা হচ্ছে আমরা সমাধান করতে পারি, কিভাবে সমাধান করতে পারি, এটা আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে। দেখো আমরা কিন্তু সমাধান নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি কিন্তু শিখেছি। আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারি, অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারি, আর্গুণন পদ্ধতিতে সমাধান করতে পারি, লৈখিক পদ্ধতিতে সমাধান করতে পারি। একটা একটা করে 4টা পদ্ধতি কিন্তু আমি তোমাদের শিখাই দিব। তবে এখন দেখো এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে যদি আমরা সমাধান করি, আমাদের মানগুলো কিন্তু ভগ্নাংশ মান চলে আসবে। এই জন্য আমরা এটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব।
এখন আমাদের প্রশ্ন হচ্ছে অপনয়ন পদ্ধতিটা কি। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তাহলে কিন্তু অপনয়ন পদ্ধতি তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে অপনয়ন পদ্ধতি কি? অপনয়ন পদ্ধতি হচ্ছে, দেখো এখানে চলক এক্স আর ওয়াই চলক আছে না, এই দুইটা চলকের মধ্যে যে কোনো একটা চলকের সহগকে আমরা কিন্তু মিলাই দিব, মানে একই রকম বানাবো। আমরা একই রকম যদি বানাতে পারি তাহলে দুইটা সমীকরণকে যদি যোগ বিয়োগ করা হয় তাহলে কিন্তু একটা চলক যুক্ত মান কিন্তু উঠে যাবে, অর্থাৎ যেই চলকটার সহগ আমরা মিলাবো সেই কিন্তু চলকটা কিন্তু কি হবে, উঠে যাবে। এটা হচ্ছে আমাদের অপনয়ন পদ্ধতি। তাহলে এই সহগটাকে মিলানোর জন্য আমরা কি করতে পারি, আমরা ওই সমীকরণটিকে যে কোনো সংখ্যা দিয়ে আমরা উভয় পক্ষে আমরা গুণ করতে পারি। উভয় পক্ষে করতে হবে, সমীকরণের এক পক্ষে কিন্তু না, উভয় পক্ষে গুণ করতে হবে। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, দেখো যদি আমি মনে করি যে আমি এক্স চলকটিকে মিলাবো, তাহলে দেখো তো এখানে 3 আছে, এখানে 2 আছে। যদি একই রকম বানাতে চাই তাহলে এক্স এর সহগ 3, এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি হয় 6x। তাহলে 2 নম্বরের এক্স এর সহগটাকে কত দ্বারা গুণ করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে কি হবে 6x। তাহলে দেখো যোগ বিয়োগ করলে কি হবে, তখন এটা ভ্যানিশ হয়ে যাবে। এবার তোমার ইচ্ছা হলো তুমি আমি এক্স চলক মিলাবো না, আমি ওয়াই চলক মিলাবো, কোনো আপত্তি নাই। দেখো ওয়াই এর সহগটা যদি মিলাতে চাও তাহলে 1 নাম্বারকে গুণ করতে হবে 3 দিয়ে, তাহলে 3 আর 2 গুণ করলে হয় 6। তাহলে 2 নাম্বারটাকে গুণ করবা কি দিয়ে, 2 দিয়ে, 2 আর 3 গুণ করলে হয় 6, অর্থাৎ সহগটাকে মিলাতে হবে। তুমি যে কোনো একটা চলকের সহগ মিলাইতে পারো। তাহলে আমি এখন কি করব, আমি মনে করো যে ওয়াই এর সহগটাকেই কিন্তু মিলাই দিব। তাহলে এখানে আমরা লিখবো, দেখো 1 নাম্বার ইন্টু 3, অর্থাৎ 1 নাম্বার সমীকরণকে 3 দিয়ে গুণ করব, মাইনাস 2 নাম্বার ইন্টু 2, অর্থাৎ 2 নাম্বার সমীকরণকে 2 দিয়ে গুণ করব, দিয়ে আমরা এটা কি করব, মাইনাস করে দেব। এত হতে পাই। একটু খেয়াল করো, অপনয়ন পদ্ধতিতে শুধু যদি তুমি সহগ মিলাইতে পারো খুব সহজেই কিন্তু উত্তরটা চলে আসবে। তাহলে এখন দেখো এই 3 দ্বারা গুণ করব মানে কি, উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করব। তাহলে এখানে কি পাচ্ছি দেখো তো, 9x প্লাস হচ্ছে 6y ইকুয়াল 3 6 18। 3 দিয়ে গুণ করলাম 1 নাম্বারকে, মানে সবগুলোকেই আমরা গুণ করে দেব। এবার পরবর্তীটা দেখো 2 দ্বারা গুণ করব 2 নাম্বার সমীকরণকে। তাহলে 2 দ্বারা গুণ করলে কি হবে দেখো তো, এখানে হচ্ছে 4x প্লাস এখানে হচ্ছে 6y ইকুয়াল এখানে হচ্ছে 6 2 12। আমরা 2টা সমীকরণ গুণ করে দিলাম। এবার আমাদের কি করতে চেয়েছিলাম আমরা, বলো তো, মাইনাস করতে চেয়েছিলাম না? যদি আমরা এটাকে মাইনাস করি তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে মাইনাস করে যদি মাইনাস করো তাহলে বলো তো আমাদের বিয়োগ করলে চিহ্নটা পরিবর্তন হয় না? চিহ্নটা কি হয়, পরিবর্তন হয়। তাহলে চিহ্ন পরিবর্তন মানে দেখো 1 নাম্বার থেকে আমরা এটা বিয়োগ করছি না, তাহলে এখানে চিহ্ন ছিল প্লাস, এখন চিহ্নটা কি হবে, এটা হবে মাইনাস। এবার দেখো এখানে ছিল প্লাস, এখন চিহ্নটা কি হবে, মাইনাস। আবার দেখো তো এটা ছিল প্লাস, চিহ্ন এখন কি হবে, মাইনাস। কি কনসেপ্ট ক্লিয়ার তো? আমরা যখন বিয়োগ করব তখন চিহ্ন কি করতে হবে, আমাদের পরিবর্তন করতে হবে। এবার দেখো 9 থেকে 4 আমরা যদি মাইনাস করি তাহলে আমরা কি পাচ্ছি বলো তো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি না 5x। এবার দেখো প্লাস 6y মাইনাস 6y, এটার এটা কি হলো, কেটে গেল না? এবার দেখো 18 থেকে যদি তুমি 12 বাদ দাও তাহলে থাকে কত বলো তো, 6 থাকে না? 6 থাকে কিন্তু। এবার একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা এখান থেকে x এর মান কত পাচ্ছি, x ইকুয়াল হচ্ছে 6/5। আমরা কিন্তু x এর মান অলরেডি পেয়ে গেলাম। এখন আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে y এর মান বের করা। তাহলে যখন তুমি একটা মান পেয়ে যাবা অন্য মান অটোমেটিক চলে আসবে। কিভাবে আসবে, আমরা x এর মান এই যে 1 নাম্বার আর 2 নাম্বার এই দুইটা সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণে আমরা কিন্তু বসাই দিব। তাহলে আমরা যদি দেখো 1 নম্বরে বসাই দিই x এর মান 1a বসিয়ে পাই, 1a বসিয়ে পাই। এবার দেখো 1 নম্বরে যদি বসাই দিই তাহলে কি পাচ্ছি দেখো, 3 ইন্টু x এর জায়গায় মান বসাবো, মানটা কত ছিল 6/5। এবার দেখো প্লাস 2y ইকুয়াল হচ্ছে কত 6, এটা কিন্তু আমাদের থাকলো। এখন খেয়াল করো আমরা এখান থেকে 2y এটাকে একদিকে রাখলাম
আর ধ্রুবক মানগুলোকে আমরা একদিকে পার করে দেব। তাহলে এখানে কি হচ্ছে 6 মাইনাস 18/5, এটা আমরা কিন্তু পেলাম। এখন আমরা কি করব বলো তো, আমরা এখন লসাগু নিব। তাহলে আমরা যদি এখানে লসাগু নিই, দেখো তো কত হচ্ছে, বা 2y ইকুয়াল আমাদের 5 হচ্ছে লসাগু। তাহলে এবার দেখো 5 6 কি হচ্ছে 30 মাইনাস হচ্ছে 18, এটা কিন্তু আমরা পেলাম। এবার খেয়াল করো, আমরা এখান থেকে আবার বলতে পারি যে বা 2y ইকুয়াল, এবার বলো তো 30 থেকে যদি তুমি 18 বাদ দাও তাহলে কত থাকে, 22 থাকে না? দেখো 30 থেকে 18 বাদ দিলে কত থাকে, 12 থাকে না? 12 থাকে। এরপরে দেখো ডিভাইডেড বাই হচ্ছে কত, 5। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কি 2y এর মান বের করব? না, আমরা কার মান বের করব, y এর মান বের করব, তাই না? তাহলে দেখো এই 2 কে কি করব, এখানে কি রাখা যাবে? এই 2 কে কিন্তু এখানে রাখা যাবে না। 2 কে কি করব, আমরা ডান দিকে পাঠিয়ে আমরা ভাগ করে দেব। তাহলে এখান থেকে খেয়াল করো যে y ইকুয়াল 12 ডিভাইডেড বাই 2 ইন্টু 5, তাহলে কত হচ্ছে 10। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এখন দেখো যদি আমরা 2 দিয়ে লবে হরে কাটাকাটি করি, তাহলে এখান থেকে আমরা y এ পাচ্ছি 6 ডিভাইডেড বাই 5। তাহলে একটা জিনিস খেয়াল করো, x এর মান পেয়েছিলাম কত, 6/5, y এর মান পেলাম কত, 6/5। তাহলে আমাদের যেটা বের করতে বলেছিল খেয়াল করো যে অতএব x, y ক্রমজোড় তৈরি করতে বলেছিল, সেটা কত হচ্ছে বলো তো, 6/5। তাহলে এটা কিন্তু আমাদের উত্তর খ নম্বরে। এবার গ নম্বর প্রশ্ন দেখো, আমাদের যেটা বের করতে বলেছে যে r ইকুয়াল x, y, অর্থাৎ আমরা কিন্তু x, y এর মান একটু আগে পেলাম, খ হতে পেয়েছি, এটা লিখে নিতে পারি আমরা। এত হলে এটা এবং এটা এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটা করব, আমরা খ থেকে যেহেতু x, y পেয়েছি, এটা আমরা লিখে নিব যে খ হতে প্রাপ্ত দেখো r হচ্ছে x, y। তাহলে r এর মান আমরা পাচ্ছি, x এর মান ছিল 6/5, y এর মান ছিল কি 6/5। আমরা এটা কিন্তু r এর মান বের করে নিলাম, অতএব r খ হতে আমরা পেয়েছিলাম। এবার দেখো আমাদের এটা ক্রস r বের করতে বলেছে, মান নির্ণয়। তাহলে আমরা সর্বপ্রথম p ইন্টারসেকশন q এর মানটা যদি বের করি, p এর মান কিন্তু আমাদের দেওয়া ছিল, এটা হচ্ছে p এর মান, এটা হচ্ছে q এর মান দেওয়া আছে। তাহলে আমরা p এর মান বসাই 1 2 3, ইন্টারসেকশন q এর মান হচ্ছে দেখো 3 4, এটা হচ্ছে q এর মান। এবার খেয়াল করো, ইন্টারসেকশন যদি হয় তাহলে কি করতে হবে, আমাদের কমন মানটা নিতে হবে। তাহলে কমন মানটা কত বলো তো, কমন মানটা হচ্ছে 3। এই যে আমরা কমন মানটা নিয়ে নিলাম। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, আমাদের কি বের করতে বলেছে, p ইন্টারসেকশন q ক্রস হচ্ছে r। তাহলে এখন যদি আমরা এই মানটা বের করি যে অতএব p ইন্টারসেকশন q এটা ক্রস হচ্ছে r, তাহলে এখন দেখো আমরা মানগুলো বসাই। p ইন্টারসেকশন q এর মান কত ছিল 3, এবার ক্রস r এর মান, তাহলে rটা কি আছে দেখো তো, r এর মান আমরা এটা পেয়েছি না, যে r এর মান হচ্ছে 6/5, 6/5, এটা কিন্তু আমরা r এর মান পেলাম। এখন দেখো ক্রস মানে আমরা এখানে কি করব, ক্রমজোড় তৈরি করব, জোড়া গঠন করব। তাহলে আমরা যদি জোড়া গঠন করতে চাই, তাহলে আমরা কিন্তু প্রত্যেকেই জানি এখন যে এখানে দেখো একটা সেকেন্ড ব্র্যাকেট, এরপরে দেখো 3,6/5, আবার দেখো 3,6/5, এটা আমাদের একটা কিন্তু মান নির্ণয় হলো। এবার আমাদের দ্বিতীয় মানটা বের করতে হবে। দ্বিতীয় মানটা কি বলেছিল দেখো, যে আবার দ্বিতীয় মান যা ছিল দেখো p ইন্টারসেকশন q, এবার ক্রস হচ্ছে q। তাহলে এখন দেখো তো p ইন্টারসেকশন q এর মান কত পেয়েছি, এই যে আমরা আগে বের করে নিয়েছিলাম, কত পেয়েছিলাম বলো তো 3, এটা বের করলাম। ক্রস q এর মান দেখো তো, q এর মান কত ছিল, q এর মান ছিল কত বলো তো 3,4। এবার আমরা আবার দেখো এদের জোড়া গঠন করব, ক্রমজোড় তৈরি করব। ক্রস মানে ক্রমজোড় তৈরি করা। তাহলে ক্রমজোড় যদি তৈরি করি, দেখো প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট 3,3, তারপরে 3,4, এই হচ্ছে আমাদের মান নির্ণয়।